কিন্তু এখন তার শরীরের অবস্থা দেখেন, সে যে তাপটা নিজের শরীরে নেবে, কি পরিমাণ দুর্বল সে। রাইট, এটা যে অ্যাকচুয়ালি কি ব্র্যান্ড, সিপিইউ কুলার শেয়ার্ড উইথ দ্য ওয়ার্ল্ড, ওভারক্লক, লং লাইফ, লো নয়েজ, পার্সোনালিটি, বহুত কিছু বোঝানোর চেষ্টা করছে। হোয়াটএভার, ফর ইন্টেল অ্যান্ড এএমডি সিপিইউ। ব্র্যান্ডটা আসলে আমি বুঝতে পারছি না। HF685 এই মডেলটা ইম্পর্ট্যান্ট, অতটুকু থাকলে আপাতত চলবে। ওকে, ফর ইন্টেল এএমডি সিপিইউ। আচ্ছা, ব্লেডটা পরে কাউন্ট করছি, সিপিইউ কুলার। ওকে, এটা ইম্পর্ট্যান্ট। ইন্টেলের ক্ষেত্রে উপরের যে LGA 775, 1156, 1155, 1150, 1366 সকেটগুলো, সেগুলোতে কাজ করবে। আর AMD প্ল্যাটফর্মে FM1, FM2, AM2, AM2 প্লাস, AM3, AM3 প্লাস, এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবে। মানে পুরনো মাদারবোর্ডের জন্য অ্যাকচুয়ালি এই কুলারটা ডিজাইনড। এটা প্রোডাক্টের ডাইমেনশনটা দেওয়া আছে। ফ্যান সাইজ হচ্ছে 120x20 mm, ভোল্টেজ 12 ভোল্ট, ম্যাক্সিমাম এয়ার ভলিউম 50 CFM, ওজন 250 গ্রাম, প্লাস মাইনাস 10 গ্রাম। বিয়ারিং হচ্ছে লাইফ বিয়ারিং। এই তো, মেড ইন চায়না, ডেফিনেটলি মেড ইন চায়না। সো কুলারটা আনবক্স করি। আনবক্স কি করব, এর আগে বহুবার আনবক্স হয়ে গেছে, দোকানে বেশ কয়েকবার খুলেছি। এখানে তারা একটা মানি রিসিপ্ট দিয়েছে আমাকে। এই হচ্ছে সেই মক্ষম কুলার। আগে দেখি বক্সে কি কি আছে। বক্সে একটা ব্র্যাকেট আছে, আর এই যে জিনিসগুলো, অ্যাকচুয়ালি এগুলো একটা ছোট পাউচ প্যাকের মতো প্যাকেটে দেওয়া হয়েছিল, বাট ওটা পিচ্ছি গায়েব করে দিছে। যাই হোক, পাউচ প্যাক বিষয় না। এখানে 4টা সাদা স্ট্যান্ড অফের মতো, এটা কি জানি আমি জানি না। আর এই 4টা কালো। এটা স্টল করতে গেলে পরে বোঝা যাবে এটা কী জিনিস। আর এখানে সামান্য একটু থার্মাল পেস্ট দিয়ে আমাকে উপকৃত করেছে তারা। হোয়াটএভার, এটা ইউজ করব, দেখি কী অবস্থা। আচ্ছা, এগুলো বক্সের কোনায় থাক। সো এই ছিল বক্স কন্টেন্ট, আর তেমন কিছু নাই। মেইন কুলারে আসি। RGB আছে, ফ্যান 7টা, সরি ফ্যান একটা, ব্লেড 7টা। ওকে, সাইজটা মোটামুটি বড়ই আছে। আর এটা 4 পিন কানেক্টর না, 3 পিন কানেক্টর। হ্যাঁ, এইখানে স্টিকার দেওয়া আছে, এটা আমি লাগানোর সময় উঠাবো। থার্মাল পেস্ট প্রি অ্যাপ্লাইড নাই, আমাকে থার্মাল পেস্ট আলাদা করে দেওয়া হয়েছে, ওটা ইউজ করবো। হিটসিঙ্কটা কালো কালারের। শক্তপোক্ত বাট পাতলা। জিনিসটা বড়, এখান থেকে হিটটা যখন এইদিকে ছড়িয়ে পড়বে, তখন এই বড় ফ্যানটা এই পুরো জিনিসটাকে ঠান্ডা করবে। এই হচ্ছে টেকনোলজি। প্যাকেটটা দেওয়া আছে। এখানে যে তারটা, এটা মনে হয় RGB এর কোনো একটা কিছু, হোয়াটএভার। সো প্রেজেন্টলি আমার পিসি কি টেম্পারেচার পর্যন্ত উঠছে, আর এটা ইনস্টল করার পরে টেম্পারেচার কতটুকু কমে নাকি উল্টা বেড়ে যায়, এই বিষয়টা আমরা দেখব। কারণ এই কুলারের কাজ হচ্ছে প্রসেসরকে ঠান্ডা রাখা। তো প্রসেসরের টেম্পারেচারটাকে কতটুকু নিয়ন্ত্রণে বা কম
কমিয়ে রাখতে পারে। প্রসেসরের টেম্পারেচার যত কম হবে অ্যাকচুয়ালি ততই মানে প্রসেসর ভালো পারফর্ম করবে। তো এটাকে কতটুকু কমিয়ে রাখতে পারে এটাই দেখব। এটার বাজারে প্রাইস হচ্ছে 850 টাকা। হুবহু সেম দেখতে ভ্যালুটপের আছে, আরও অন্যান্য ব্র্যান্ডের আছে। অ্যাকচুয়ালি সবগুলো জিনিসই চাইনিজ, বিভিন্ন নামে বাংলাদেশ। সো এই হচ্ছে ভদ্রলোকের অবস্থা। জাস্ট শর্টে আপনাদেরকে একটু জিনিসটা দেখাই। আমি ইনস্টল করেছি, খুব RGB ঘুরছে, খুব সুন্দর, ভালো কথা, RGB লাইট জ্বলছে, বাট ফ্যানের স্পিড খুবই কম। এই জায়গাটায় আমার হাত যে আছে টেম্পারেচার আমি ভালো মতো বুঝতে পারছি। এখন আসেন স্ক্রিনে। আমি জাস্ট ক্যাপকাটে জাস্ট একটা প্রজেক্ট, মানে কোনো রেন্ডার টেন্ডার কিচ্ছু না, চালু করেছি। এই দেখেন অবস্থাটা, পোর্ট টেম্পারেচারের অবস্থাটা দেখেন। আমার টিজে ম্যাক্স হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, মানে 80 ডিগ্রি সেলসিয়াসে গেলেই আমার পারফরমেন্স ড্রপ করা শুরু হবে। অলরেডি আমার CPU 79 ডিগ্রি 80 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন করছে। সো আর আমার যে স্টক ফ্যানটা লাগানো ছিল, এই যে এই ফ্যানটা লাগানো ছিল, এটা দিয়ে আমার, এটা একদম স্টক ফ্যান, এটা লাগানো ছিল ফেনম 2 কোরের একটা প্রসেসরের সাথে। পরে যখন আমি প্রসেসরটা আপগ্রেড করেছি, এই ফ্যানটা লাগানো ছিল ফেনম 2 প্রসেসরের সাথে। এটা আমার স্টক ফ্যান ছিল। এই ফ্যানটা দিয়ে এই প্রসেসরে পরে যখন ফেনম 2 চেঞ্জ করে FX-এর এই 6 কোর প্রসেসরটা ইউজ করা শুরু করলাম, এটাতে তখন 50 ডিগ্রি 52 ম্যাক্স 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতো। ফ্যানটা হচ্ছে কি, যখন গরম হয়ে যেত জোরে ঘোরা শুরু করতো, যখন একটু ঠান্ডা থাকতো তখন আস্তে ঘুরতো। এইভাবে সে হিট অ্যাডজাস্ট করে চলতো এবং 50 ডিগ্রি থেকে 55 পর্যন্ত আপ ডাউন করতো। অনেক সময় 30 ডিগ্রিতেও থাকতো, এটা এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে। বাট কখনোই 55 ডিগ্রি সেলসিয়াসের উপরে আমি এই ফ্যানের সাথে উঠতে দেখিনি। আর এই ফ্যানটার অবস্থা দেখেন, সে 79 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদেরকে উপহার দিচ্ছে। এই হচ্ছে আমাদের আফটার মার্কেট কুলারের অবস্থা। এটার প্রাইস 850 টাকা। এই প্রাইস রেঞ্জে, 1000 টাকা প্রাইস রেঞ্জে এই কুলিং ফ্যানটাই বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন নামে পাওয়া যায়। এখন অ্যাকচুয়ালি কেন সে এত টেম্পারেচার রেস করছে সেটার কারণটা আমি আপনাদেরকে দেখাবো একদম ফিজিক্যাল। সো আমার পিসির টেম্পারেচারের কী অবস্থা এটা আপনাদেরকে দেখালাম। মানে এটা কেনাতে আমার অ্যাকচুয়ালি কোনো লাভই হয়নি, কোনো কাজই হয়নি। রাদার আমার যে আগের হিটসিঙ্ক ছিল এবং ফ্যান ছিল, ওটা ফার বেটার পারফরমেন্স সে করে। ওটা এর চেয়ে অনেক ছোট সাইজের। এর মূল কারণটা কি এটা দেখার জন্য আমরা এই জিনিসটা একটু খুলতে হবে। সো আমি এখানে এটা একটু খুলছি। সো আমি খুলে ফেলেছি। এই হচ্ছে ফ্যান, এখানে RGB চিপ এবং ফ্যানের যে কানেক্টরগুলো এগুলো দেওয়া আছে। খুব সিম্পল একটা জিনিস, নর্মাল, তেমন কিছু না। ফ্যানটার সাইজ কিন্তু বড়। ফ্যানেও একটু কথা আগে শেষ করে নিই। আমার এখানে পেস্ট লেগে গেছে। এটা কিন্তু 3 পিন কানেক্টর।
বাট আমার পুরনো যে ফ্যানগুলো আছে সেগুলো সব দুইটা ফ্যান নেই, 4 পিন কানেক্টর। ওকে, এই ফ্যানটা কিন্তু সিপিইউ যখন খুব টেম্পারেচার রেজ করবে তখন ফ্যানটা যে অটোমেটিক তার সাথে সাথে জোরে ঘুরবে বিষয়টা তা না। ফ্যানটার আরপিএম স্ট্যাটিক, ফ্যানটা নির্দিষ্ট আরপিএমেই ঘুরতে থাকে। এটা একটা বড় সমস্যা সিপিইউ এর টেম্পারেচার বেড়ে যাওয়ার ক্ষেত্রে। মানে সিপিইউ এর কাজ অনুযায়ী টেম্পারেচার বাড়তে থাকবে কমতে থাকবে, এটাতে কোনো সমস্যা নেই, এটা খুব ন্যাচারাল, এটা হবেই। বাট ফ্যানকে জোরে ঘুরে এবং আস্তে ঘুরে সিপিইউ এর এই জিনিসটা টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখতে হবে, যেটা এই ফ্যানটা করে না। সে একদম স্ট্যাটিক একটা আরপিএমেই ঘুরতে থাকে। বাট এরপরও সিপিইউটা এত বেশি, মানে এই যে 60, 65, 70, 80 ডিগ্রি টেম্পারেচার টাচ করে ফেলছে, এরকম হওয়ার কথা না। যদি সিপিইউটা তার তাপটাকে যথাযথভাবে ছড়িয়ে দিতে পারতো। এই যে হিট সিঙ্ক, এই হিট সিঙ্কের কাজই কিন্তু সিপিইউ থেকে সম্পূর্ণ তাপটা নিজের শরীরে নিয়ে নেয়। কিন্তু এখন তার শরীরের অবস্থা দেখেন, সে যে তাপটা নিজের শরীরে নেবে, কী পরিমাণ দুর্বল সে কীভাবে এত তাপ নিজের শরীরে নেবে? তার তো সেই পরিমাণ সাইজ নাই। দেখেন এই হিটসিঙ্কের মধ্যে এই যে অংশটুকু, এইটুকু একটু চওড়া, এতটুকু চওড়া মাত্র, আর বাকি এই যে এখানে পুরো জিনিসটা ফাঁপা, একটা কুয়ার মতো ফাঁপা, ভেতরে কিচ্ছু নাই। সাইড দিয়ে শুধুমাত্র একদম পাতলা হয়ে আসা সিঙ্কগুলো। এবারে আপনাদেরকে AM3 সকেটের AMDর পুরনো যেই স্টক হিট সিঙ্ক আছে এবং ফ্যান আছে সেটা দেখাই। কেন এইটার তুলনায় ওইটার পারফরম্যান্স এত পার্থক্য, পুরনোটাই কেন এটার তুলনায় বহুত ভালো, সেটার কারণটা দেখাচ্ছি সরেজমিনে। দেখেন এই যে হিটসিঙ্ক, এখানে আপাত দৃষ্টিতে হিটসিঙ্ক মানে প্রসেসর কুলিং ফ্যানটাকে, প্রসেসর কুলারটাকে অনেক বড় মনে হয়। আপনি দোকানে গিয়ে যখন এরকম একটা বক্সে করে দেখবেন যে এত বড় একটা কুলার, আপনার মনে হবে যে হ্যাঁ আপনার কাজ হয়ে যাবে, এটাকেই আপনার দরকার। কারণ এটার ফ্যানটা আর এটার ফ্যানটা দেখেন, এই ফ্যানটার তুলনায় এই ফ্যানটার ডাবল সাইজে, বাট পারফরম্যান্স এইটার অর্ধেক না। কারণ এ হচ্ছে 4 পিন কানেক্টর এবং এটার মোটরটা খুবই ভালো। এটার তুলনায় শব্দ করে একটু বেশি। এটা যেহেতু বড় ফ্যান, এটা শব্দ কম করে আর এটা শব্দ বেশি করে। বাট এর কিন্তু আপনার প্রসেসরের টেম্পারেচার যখন বেড়ে যাবে, এই ছোট ফ্যানটাই তখন বেশি আরপিএমে ঘুরবে এবং বেশি বাতাস দিয়ে প্রসেসরটাকে ঠান্ডা রাখবে। কিন্তু ঠান্ডা রাখবে কীভাবে? মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে এই হিট সিঙ্ক। এই হিট সিঙ্কের গায়ে প্রসেসর তার তাপমাত্রাটা দেয় এবং এই হিট সিঙ্কটাকে এই ফ্যান ঠান্ডা করে। এভাবেই প্রসেসরটা ভালো পারফর্ম করে বা টেম্পারেচারটা লো থাকে। এখন এই হিট সিঙ্কটা দেখেন, এটা কী পরিমাণ সলিড, অনেক পুরনো। এটা 2011 সালের প্রসেসর। সো এটা কী পরিমাণ সলিড, এটা কত মোটা চওড়া এবং এটা অনেক ভারী। সো এই পুরা বডিটা প্রসেসর থেকে যে পরিমাণ তাপ নিজের শরীরে নিতে পারে, এ কিন্তু পারে না। এইখানে যতটুকু অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল আছে, তার 3 ভাগের 1 ভাগ অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালও এর মধ্যে নাই। এটার তুলনায় এটা 3 ভাগের 1 ভাগ হয়তো অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল আছে। এবং এইটার ম্যাটেরিয়ালের চেয়ে এইটার ম্যাটেরিয়ালটা আমি মনে করি ম্যাটেরিয়াল হিসেবেও ভালো না, দুর্বল। যেই কারণে বাজার থেকে আপনারা 800-1000 টাকা দামের যে হিটসিঙ্ক সহ ফ্যানগুলো কিনে নিয়ে আসবেন, এগুলো দিয়ে হয়তো আপনাদের কোর i3 বা ডুয়াল কোর
মানে যে কোনো ডুয়াল কোর, 2টা কোর 4টা থ্রেড, 2টা কোর 2টা থ্রেড, এই টাইপের যত প্রসেসর আছে এগুলোতে এই এই হিটসিঙ্কগুলো, এই ফ্যানগুলো, এই প্রসেসর কুলারগুলো কাজ করবে। যখন এটা কোয়াড কোর হয়ে যাবে, 4 কোর হয়ে যাবে, 4 কোর 8 থ্রেড এরকম প্রসেসর হয়ে যাবে, তখন এটা কাজ করলেও করতে পারে, বাট টেম্পারেচার অনেক হাই থাকবে, আমার প্রসেসরটা ছিল 6 কোর প্রসেসর, কাজই করে না। 6 কোর প্রসেসরে এই ফ্যানটা, এই হিটসিঙ্কটা কাজই করেনি। টেম্পারেচার রেজ হয়ে আমার পিসি বন্ধ হয়ে গেছে, রিস্টার্ট নিছে, ব্লু স্ক্রিন দিয়েছে। সো এই হচ্ছে টোটাল বৃত্তান্ত। সো এই সিপিইউ কুলারটা আমি রিভিউ করতে চেয়েছিলাম। এই সিপিইউ কুলারটা যে খুবই বাজে আমি সেটা বলছি না। এটার প্রাইস হচ্ছে 850 টাকা বাজারে। এইটাই ভ্যালু টপ বা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। এটা এই যে মডেল নাম্বারটা এটাই থাকে, HF685, বাট এই রকম প্যাকেটে ভ্যালু টপ নিয়ে আসে বা অন্যান্য অনেক চাইনিজ ব্র্যান্ড নিয়ে আসে, বাট এটার প্রাইস 850 টাকা থেকে 1000 টাকা, 800 থেকে 1000 টাকার মধ্যে আপ ডাউন করে। বাট এই 1000 টাকার ফ্যান আপনাকে ইন্টেলের যে স্টক 200 টাকার কুলার আছে সেই কুলারেরই পারফরম্যান্স দিবে, সেই কুলারের চেয়ে একটুও বেশি পারফরম্যান্স দিবে না। এটার বাড়তি সুবিধা হচ্ছে এতটুকু, এটাতে RGB আছে, RGB ছাড়া কুলিংয়ে আপনি এর কাছ থেকে তেমন কোনো পারফরম্যান্স পাবেন না।